খাওয়ার টেবিলে বসে মাকে চোখ দিয়ে ইশারা করে বললাম আমার কথাটা বাবাকে বলার জন্য। মা বয়ে বয়ে বলল, তোমার ছেলে নাকি বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে যাবে, সেখানে কয়েকদিন থাকবে, ওর নাকি 10,000 টাকা লাগবে। বাবা আমার দিকে তাকিয়ে বলল, কবে যাবি? আমি বললাম 5 দিন পর। বাবা তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি 3 দিনের জন্য একটা কাজে বাইরে যাব, এই 3 দিন তুই দোকানে বস, ফিরে এসে আমি তোকে টাকা দেই। আমি খুশি হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, এই 3 দিন আমি দোকানে বসবো, তুমি তোমার কাজ সেরে আসো। পরের দিন আমি দোকানে চলে গেলাম। আমাদের ছোট্ট একটি দোকান আছে, কাপড়ের দোকান, সেখানে 2জন কর্মচারীও আছে। আগে অনেকবার দোকানে গেছি, তবে কখনো বসা হয়নি। দোকানে আমার এই প্রথম বসা। দোকানে আমার কাজ হলো কোন মাল কত টাকা দিয়ে কেনা এবং কোন মাল কত টাকা বিক্রি করা সেটা লিখে রাখা, আর কাস্টমার আসলে কাপড় দেখানো। তারপর সেই কর্মচারীরা আমাকে কাজকর্ম বুঝিয়ে দিচ্ছিল। ঠিক সেই সময় সকাল সকাল একজন কাস্টমার আসলো। সে এসে 20-25টা শার্ট দেখলো, তবে একটাও তার পছন্দ হলো না। অবশেষে সে চলেই গেল। আমি বিরক্ত হয়ে কাপড়গুলো গোছাচ্ছিলাম, তখন একজন কর্মচারী এসে বলল, ভাইয়া বিরক্ত হলে চলবে না, কিছু কিছু কাস্টমার আছে দোকানের সমস্ত কাপড় দেখে ফেলবে কিন্তু একটাও নিবে না, কিচ্ছু করার নেই, তারপরেও হাসি মুখে থাকতে হবে। তার কিছুক্ষণ পর একটা ছেলে আসলো। সে এসে পেন দেখতে চাইলো। আমি তাকে কয়েকটা পেন দেখালাম। তারপর সে একটা পেন পছন্দ করলো। সেই পেনটার কেনা দাম হচ্ছে 1200 টাকা। আমি তার কাছে 1500 টাকা চাইলাম। সে কতক্ষণ নড়াচড়া করে আমাকে 300 টাকা বলল। আমার রাগে শরীরটা জ্বলতেছে। 1200 টাকার কেনা পেন 300 টাকা বলতেছে। তারপরও হাসি মুখে বললাম, না ভাইয়া, দেওয়া যাবে না, এই প্যান্টটা তুমি 1400 টাকা হলে নিতে পারবা। ছেলেটা চলে গেল। তার কিছুক্ষণ পর আরেকটা মহিলা আসলো। এসে সমস্ত কাপড় চোপড় উলট পালট করে ফেললো। তারপর সে 2টা কাপড় পছন্দ করলো। পছন্দ করার পর বলতেছে, আমার হাজবেন্ড 3 দিন পর স্যালারি পাবে, তারপর আমি এই কাপড়গুলো নিয়ে যাব, এই কাপড়গুলো তুমি রেখে দাও। রাগে আমার শরীর জ্বলতেছে, কিন্তু আমি কিছুই বলতে পারতেছি না। তারপর আমি বললাম, ঠিক আছে আন্টি, আঙ্কেল যখন টাকা পায় তারপরে সে কাপড় দুটো নিয়ে যায়েন, সাথে আঙ্কেলকেও নিয়ে আইসেন। তার কিছুক্ষণ পর একটা ছেলে একটা মেয়ে আসলো। দেখেই মনে হচ্ছিল তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সে এসেই অনেক ভাব দেখাচ্ছিল। এক কর্মচারীকে বলল, তোদের দোকানে সব ভালো ভালো কাপড় আমাকে দেখা। তারপর সেই কর্মচারী অনেকগুলো কাপড় চোপড় দেখালো। অনেকগুলো কাপড় চোপড় দেখার পর সেই ছেলেটা বলল, তোদের দোকানে এর থেকে ভালো কোনো কাপড় নেই? তখন কর্মচারী বলল, না ভাইয়া, আমাদের দোকানে এর থেকে ভালো কোনো কাপড় নেই। তখন সে বিরক্ত হয়ে বলল, দূর, ফকির নিয়ে একটা দোকানে আসলাম, সময়টাই নষ্ট হলো। তখন আর সহ্য করতে পারলাম না, মুখ ফুটে বলেই ফেললাম, ভাইয়া আপনি তো বড় লোকের পোলা, তাহলে এখানে কেন এসেছেন? আপনি তো যাবেন বসুন্ধরা সিটিতে কিংবা যমুনা ফিউচার পার্কে, এখানে এসে কেন সময় নষ্ট করছিলেন? তখন আমাদের দুজনের মতো কিছু কথা কাটাকাটি হচ্ছে। ঠিক সেই সময় আমাদের দোকানের এক কর্মচারী তার কাছে মাপ চেয়ে বলল, ভাইয়া প্লিজ আপনি চলে যান। তারপর সেই কর্মচারী এসে আমাকে বলল, ভাইয়া এমনটা করা যাবে না, আমরা দোকানদার, আপনি তো প্রথম এসেছেন তাই জানেন না, প্রতিদিন কত রকমের কাস্টমার আসে, কতজনে কত কথা বলে, সেগুলো আমাদের সহ্য করতে হয়, হজম করে নিতে হয়, শুনেও না শোনার ভান করতে হয়, কিছু করার নেই, আমরা দোকানদার। তারপর সারাদিন দোকান করে আমি একটা হিসাব করে দেখলাম, সমস্ত খরচ বাদ দিয়ে আমি সারাদিন ইনকাম করেছি মাত্র 800 টাকা। এভাবেই 3 দিন দোকান করলাম। 3 দিন দোকান করার পর আমি সমস্ত খরচ বাদ দিয়ে হিসাব করে দেখলাম 3 দিনে 5,000 টাকারও কম আমি ইনকাম করেছি। আবার এই 3 দিনে আমি যে কষ্টটা করেছি, আমার জীবনেও আমি এমন কষ্ট করিনি, এত মানুষের কথা শুনিনি, কখনোই এত মানুষ আমাকে অবহেলা করতে পারেনি। তারপর সে রাতে আমি ঘরে শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম। ঠিক সেই সময় বাবা আমার পাশে এসে বলল, এই নে তোর 10,000 টাকা। আমি তখন বাবাকে বললাম, বাবা কিসের টাকা? বাবা তখন বলল, কেন, তুই না বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে যাবি, সেখানে না টাকা লাগবে? তখন আমি বললাম, না বাবা, আমি ঘুরতে যাব না। যে আমি 3 দিনে 5,000 টাকাও ইনকাম করতে পারিনি, সে আমি কক্সবাজারে ঘুরতে গিয়ে 2 দিনে 10,000 টাকা খরচ করার ক্ষমতা আমি রাখি না। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের এসব মানায় না। তখন বাবা বলল, তোরা তো পণ্ডিতি করতে হবে না, বন্ধুরাও যাচ্ছে, তুইও যা। সমুদ্রের বিশালতা দেখলে নিজের মনটাও বিশাল হয়ে যায়। তখন আমি বললাম, সমুদ্রের বিশালতা দেখার জন্য সমুদ্রের পাড়ে যেতে হয় না, বাবার চোখের দিকে তাকালেই সেই বিশালতা দেখা যায়। তারপর আমি কক্সবাজারে যাওয়াটা ক্যান্সেল করে দিলাম। রাতে খাবার টেবিলে বসে বাবাকে বললাম, বাবা দোকানে 2জন কর্মচারী রাখার কোনো প্রয়োজন নেই, কাল থেকে আমি দোকানে যাব, আর একজন হলেই হবে। তার একটু পর বাবা মাকে বলতেছে, আজকে তরকারিতে এত ঝাল দিয়েছি কেন? চোখে পানি এসে যাচ্ছে। আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম তরকারিতে ঝালের জন্য বাবার চোখে পানি আসেনি, বাবার চোখের পানি এসেছে আমার কথায়। শত কষ্টের মধ্যেও সন্তানদেরকে ভালো রাখার জন্য কত কষ্টই না করে বাবা, আর সেই সন্তান যখন বাবার পাশে দাঁড়ায় তবে সত্যিই বাবারা কেঁদে ফেলে। তবে এই কান্না দুঃখের কান্না।